দেখো একের দাগের যে অঙ্কটা বলেছে fx সমান x² প্লাস 9x মাইনাস 6 এটা বলেছে। বলে কি কি চেয়েছে, f0 সমান চেয়েছে, f1 চেয়েছে আর f3 চেয়েছে। এই মানগুলো তোমাদের বের করতে বলেছে। কি করে বের করব? এর আগে 7.1 এ আমরা এই জিনিসগুলো নিয়ে একটু বলেছিলাম, তাই তো? তো f0 কি করে বের করব? না f0 মানে x এর জায়গায় 0 বসিয়েছে, তাই তো? তাহলে x এর জায়গায় এখানে যদি 0 বসাই তাহলে ডান দিকেও x এর জায়গায় সব কি বসাবো? 0 বসাবো। তাহলে 0² প্লাস 9 গুণিতক 0 মাইনাস 6। 0² মানে তো 0 ও বাদ হয়ে গেল, তার মানে 9 গুণিতক 0 মানে সেই 0 বাদ হয়ে গেল। তাহলে পড়ে রইল কত? মাইনাস 6। তাহলে অতএব f0 সমান তাহলে পড়ে রইল কত? মাইনাস 6। এই উত্তর। একই রকম ভাবে তাহলে f1 আর f3 নিজেরা পারবে, করার চেষ্টা। দেখো fx বলে দিয়েছে, f3 চেয়েছে, তাই তো? তাহলে f3 সমান তাহলে কত হবে? x এর জায়গায় 3 বসাচ্ছি তো, তাহলে এখানেও x এর জায়গায় কি বসাবো? 3 বসাবো। তাহলে x এর জায়গায় 3 বসালাম, শুধুমাত্র x এর জায়গায় মানটা বসাবো। 3 বসিয়েছি মানে এখানে x এর জায়গায় 3 বসাচ্ছি। স্যার দুটো কি দুবার করতে হবে? একটা -1 দিয়ে একটা 1 দিয়ে শুধু? 3² মানে 9 প্লাস 3 9 কত? 27 মাইনাস 6। যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে? এটা 36 মাইনাস 6 মানে কত হয়ে গেল? 30। তাহলে অতএব f3 সমান কত হয়ে গেল? 30 হয়ে গেল। 3x⁴ মাইনাস 5x³ প্লাস x² প্লাস 8 এটা বলে দিয়েছে। চেয়েছে কত? f1 চেয়েছে আর f-1 এটা চেয়েছে, তাই তো? দেখো এবার আমাকে বলে দিয়েছে এইটা, চেয়েছে এইটা, তাহলে কিভাবে বের করব? fx বলে দিয়েছে, তাহলে f1 চেয়েছে মানে x এর জায়গায় 1 বসিয়েছে। x এর জায়গায় 1 বসালে তাহলে এখানেও x এর জায়গায় 1ই বসাবো। তাহলে 3 গুণিতক তাহলে 1⁴ মাইনাস 5 গুণিতক 1³ 1³ প্লাস 1² প্লাস 8 1⁴ মানে সেই একই হয়, তাহলে সেটা শুধু 1 হয়ে গেল, এই 3 হয়ে গেল। এটা একই রকম ভাবে 5, এটা 1, তাই না? আর এটা 8। সমস্যা আছে? আর 1² মানে তো 1, 1³ মানে সেই 1, 1 এর সঙ্গে 5 গুণ করলে সেই 5ই হয়। 5 প্রথমে যোগগুলো করি। 3 আর 1 এ 4, 4 আর 8 এ কত? 12, 12 মাইনাস 5 তাহলে কত হবে? 7 হবে। তাহলে অতএব f1 সমান তাহলে কত হয়ে গেল? 7 হয়ে গেল, ঠিক তো? একই রকম ভাবে f-1 বের করব। তাহলে f-1 মানে সেই x এর জায়গায় -1 বসাবো। 3 গুণিতক x এর জায়গায় -1 বসাচ্ছি, উপরে 4 আছে 4 লিখলাম, মাইনাস 5 গুণিতক x এর জায়গায় কত রে? সেই -1 লিখব, -1 স্কয়ার হবে আর এখানে 8 হবে। সমস্যা আছে? ঠিক তো? আচ্ছা দেখো -1⁴ যদি উপরে জোড় সংখ্যা হয় তাহলে -1টা কি হয়ে যায়? প্লাস হয়ে যাবে। মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কেন হয়ে যাবে? তার কারণ উপরে 4 আছে মানে কি 4 বার গুণ, উপরে 4 আছে মানে এটা 4 বার গুণ, 4 বার গুণ মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস। বুঝতে পারলি কি বলতে চাইছি? মানে 4 বার গুণ যদি মানে তাহলে এটার সঙ্গে এটা গুণ কর, প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস। আবার যেটা প্লাস হলো সেই প্লাসের সঙ্গে এটা যদি গুণ করিস তাহলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস হবে। আবার যেটা মাইনাস বের হলো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অত সব জানার দরকার নেই, শুধু এটাই জানবে উপরে যদি জোড় থাকে তাহলে সবসময় প্লাস হবে, আর উপরে যদি বিজোড় থাকে তাহলে মাইনাস থাকলে মাইনাস হবে, আর যদি প্লাস থাকে তাহলে প্লাস, সবসময় তো প্লাসই হবে। তাহলে এটা কত হবে? -1⁴ আছে, জোড় আছে, তাহলে এটা প্লাসই হবে। তাহলে প্লাস হলে কি হবে? না 3 এর সঙ্গে 1 গুণ হবে, 3 × 3। এখানে তাহলে কত? এটা -1 হবে, -1 এর সঙ্গে -5 গুণ করলে কত হবে? +5 হবে। -1 এর হোল স্কয়ার, -1 এর হোল স্কয়ার মানে কি? +1, তাহলে এটা কত হবে? +1 হবে আর +8,
তাহলে যদি যোগ করিস 3 আর 5 8 আর একে 9 আর একে 17 তাহলে অতএব a - 1 সমান 17 হয়ে গেছে। তিনের দাগের আইভের যে অঙ্কটা বলেছে px সমান x স্কয়ার মাইনাস 9 বলেছে এই বহুপদী সংখ্যামালার শূন্য দুটো বলেছে, একটা 3 আর একটা -3, এটা যাচাই করতে বলেছে। তোমরা তাহলে প্রথমে বের করে দেখি যে এর শূন্য কি হয়, তাই না? তো কিভাবে করব, সেই একই রকম ভাবে x স্কয়ার মাইনাস 9 সমান তাহলে প্রথমে শূন্য লিখব, তাই তো? তারপরে বা x স্কয়ার সমান তাহলে কত হবে, -9টা এদিকে গেলে +9 হবে, বা x সমান তাহলে কত হবে, স্কয়ারটা এদিকে গেলে কি রুট হয়, √9, রুটের আগে কি প্লাস মাইনাস হয়, তাই তো? তাহলে অতএব x সমান তাহলে কত হয়ে গেল, প্লাস মাইনাস √9 মানে কত 3, রুটের আগে কি হয় প্লাস মাইনাস হয়। তাহলে x এর মান +3 অথবা x এর মান -3, তাই তো? তাহলে আমরা এই দুটোই লিখতে পারি। অতএব আগের বারে যেমন ভাবে লিখেছিলাম এমনি সরাসরি লিখে দিচ্ছিলাম। অতএব স্যার 1 নম্বরে পড়লে তো না লিখলেও হবে, px বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় এগুলো 1 নম্বরেরই পড়বে। মনে হয় বাবার এই সোনামাকে চিনিস? আমরা ভালো আরে ভৌগোলিক জ্ঞানে অঙ্কগুলো ফেলবে। শূন্যদ্বয় হলো কত, তাহলে কত হবে, একটা +3 আর একটা -3, ঠিক আছে? চলো তাহলে তুলে নাও এটা। এখানে আরেকটা লিখে দিতে পারো যে x এর মান +3 অথবা -3 এর জন্য px সমান 0 হবে।